ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওইখানেই কষ্ট দিয়েছিল জালিমেরা। এই জায়গাটিতে আমাদের প্রিয় রাসূলকে জালিমেরা কষ্ট দিয়েছিল, দন্ত মোবারক শহীদ করেছিল। মদিনার উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে 3 হিজরির শাওয়াল মাসে সংগঠিত হয়েছিল উহুদের বিখ্যাত যুদ্ধ। এই যুদ্ধে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বদরের যুদ্ধে মুশরিকদের পরাজয়ের পর কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে। মদিনার বাইরে উহুদ পাহাড়ের পাদদেশে মুসলমান ও মুশরিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের কৌশলগত অবস্থান পাল্টানোর কারণে শত্রুপক্ষ সুবিধা পেয়ে যায়। মুশরিকদের তীরন্দাজ ও যোদ্ধারা নবীজির উপর আক্রমণ করে। এই আক্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাঁত শহীদ হয়। এই জায়গাটিতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিলেন। এই গুহাটিতেই তিনি আশ্রয় নিয়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তিনার দন্ত মোবারক এখানেই শহীদ হয়েছিলেন। এই গুহাটি আপনারা এখন দেখতেছেন, এই গুহাটিতে আমি গিয়েছিলাম। আল্লাহ এই জায়গাটিতে জান্নাতি সুগন্ধি রেখেছে। এই জায়গায় গেলে কলিজা ফেটে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিয়েছিলেন জালিমেরা। এই আক্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাঁত শহীদ হয়ে যায় এবং তার চেহারায় আঘাত লাগে। এতে তিনি আহত হন এবং রক্তপাত শুরু হয়। উহুদের যুদ্ধের সময় একটি মুহূর্ত আসে যখন মুসলমানরা পিছিয়ে যেতে বাধ্য হয়। নবীজি এবং তার সাহাবীরা উহুদ পাহাড়ের একটি অংশে আশ্রয় নেন। ওই পাহাড়টির নাম ছিল রুমাত পর্বত। এই পাহাড়টি একটি ছোট্ট ডিবি হিসাবে পরিচিত, যা কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ছিল। নবীজি তার সাহাবীদের পুনরায় সংগঠিত করেন এবং যুদ্ধের অবশিষ্টাংশ পরিচালনা করেন। যখন জালিমেরা নবীজি এখানে আছে গম পায়, তিনারা নবীজির উপর আক্রমণ করতে থাকে, তখন আল্লাহ পাক ওই সামনে যে পাহাড়টি দেখতেছেন, এই পাহাড়টি আল্লাহর তরফ থেকে ফেটে যায়। সেই পাহাড়টি ফেটে গিয়ে নবীজিকে আশ্রয়ের জায়গা বানিয়ে দেয়। সেই পাহাড়টি এখনও ফাটা অবস্থায় আছে। সেই জায়গা, যে জায়গাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা মতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা রুমাত পর্বতে আশ্রয় নিয়েছিলেন, তখন সেই পাহাড়টি এমনভাবে ফেটে গিয়েছিল যে সেখানে নবীজির জন্য একটি আশ্রয়ের স্থান তৈরি হয়েছিল। এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন হিসাবে গণ্য করা হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্যে, হেফাজতের জন্যে হয়েছিল। আজও সেই নিদর্শনগুলা আমরা দেখতে পাই। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের জরিয়তে ইসলামের দাওয়াতি একটি কাজ হয় এবং ইসলামের এই জায়গাগুলো সবাই দেখতে পায়, জালিমেরা কিভাবে কষ্ট দিয়েছিল। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখবেন। এরকম প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব। ইসলামের যেগুলো ঘটনা ঘটেছিল, আমাদের প্রিয় নবীকে যে জায়গাগুলো কষ্ট দিয়েছিল, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে সরাসরি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।